একটা ছোট্ট বাচ্চা নিয়ে কাজ করা যে কতটা ডিফিকাল্ট সেটা শুধুমাত্র ছোট্ট বাচ্চাদের মায়েরাই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আচ্ছা, পাঙ্গাস মাছ খেতে কার কার ভালো লাগে বলেন তো? আমার তো বেশ ভালো লাগে খেতে, তবে সেটা হতে হবে অবশ্যই নদীর পাঙ্গাস মাছ। চাষের পাঙ্গাস আমি একদমই খেতে পারি না। যাই হোক, তো এই পাঙ্গাস মাছটা হচ্ছে একটা পেজ থেকে আনা হয়েছে, আর ওরা এরকম সুন্দর করে কেটে দিছে। যদিও সেটাকে আমাকে আবার কাটাকাটি করতে হয়েছে, কারণ এখানে 3-4 পিসের মতো ছিল, যাতে প্রায় 1 কেজির মতো হয়ে গেছিলো। তো যাই হোক, এই মাছটাকে হচ্ছে কেটে ভালো করে ধুয়ে নিলাম। আমার ইয়ান হওয়ার পর থেকে যতটা সম্ভব কাজগুলোকে আমি একটু গুছিয়ে সহজ করে করার চেষ্টা করি। এই যেমন ধরেন, মাছগুলা হচ্ছে আমি একবারে কেটে ধুয়ে টুয়ে তারপরে রেখে দেই। এতে করে আমার হচ্ছে পরবর্তীতে কাজটা করতে অনেকটা সহজ হয়ে যায় এবং সময় কম লাগে। বেশিরভাগ সময় দেখা যায় আমি শনি রবিবারে হচ্ছে রান্নাগুলো করে রাখি। প্রায় 1 সপ্তাহের রান্না আমি একদিনে করে ফেলি, তারপরে ওটাকে নর্মাল ফ্রিজে রেখে দেই। কিছু কিছু জিনিস আমি ডিপ ফ্রিজেও রাখি। তো এতে করে আসলে যেটা হয়, একটা বাচ্চার পিছনে তো হাজার একটা কাজ থাকে, তার মধ্যে রান্নাটা আবার কখন করব। রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, আর হেলাফেলা করে রান্না আমি করতে পারি না, তাহলে রান্না মজা লাগে না। যাই হোক, তো এত বেশি সময় নিয়ে রান্না করা যেহেতু সম্ভব হয় না, তাই চিন্তা করি যে যাক, তাহলে আমি একটু শনি রবিবারই রান্নাটা করে ফেলি। তো এখানে এখন পাঙ্গাস মাছটাকে আমি ভুনা করে নেব। এর জন্য এখানে পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, আর একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছটা হচ্ছে মাংসের মতো করে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো এই কারণেই এখানে সব মশলাই দিয়ে দিয়েছি, শুধুমাত্র গরম মশলাটা ছাড়া। তো সব কিছু দিয়ে দিলাম, এরপরে হলুদ দিলাম, মরিচ দিলাম, সব কিছু দিয়ে এটাকে হচ্ছে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর এখানে আমি একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। টমেটো থাকলে টমেটোই দিয়ে দিতাম। টমেটো হচ্ছে আমার কাছে মাছ মাংস সব কিছু খেতেই বেশ ভালো লাগে। যাই হোক, তো এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপর এখানে গরম পানি দিয়ে দিব। এই তো আজকে পাঙ্গাস মাছের সাথে রেখা ভাজি আর ডাল, এই হচ্ছে আজকের দিনের জন্য রান্নাবান্না আমাদের। তো এরপরে দুপুরবেলায় গোসল টোসল সেরে তারপরে হচ্ছে কাপড় চোপড় মেলে দিলাম কিছু। এই তো এভাবেই দিন কেটে যায়। এরপরে খাওয়া দাওয়াটা কোনো মতে করে বাকি পুরোটা টাইমই হচ্ছে ইয়ানময়, যেখানে আর কোনো কিছুর কোনো জায়গা নাই। তাকে পুরোটা সময় দিতে হবে। সে হয়তো ঘুমালে একটু কাজবাজ করতে পারি, কিন্তু যদি সে না ঘুমায় তাহলে তো হইছে। তো এই তো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।